আসুন। প্রণাম মাতা। দেবী সন্তোষী, আপনি এখন কোথায় যাচ্ছেন? অগ্নিদেব, গোমাতার পেটে অত্যধিক পীড়া হচ্ছে, তাই জন্য আমরা কিষ্কিন্ধা পর্বতে যাচ্ছি। ওখানকার এক বিশেষ দুর্বা পেলে গোমাতার কষ্ট লাঘব হয়ে যাবে। যদি দেবী সন্তোষীর একটুও সন্দেহ হয় এই মায়াবী খাঁচার ব্যাপারে, তাহলে আমি বেঁচে ফিরতে পারবো না। মা, চলুন। মাতা সন্তোষী, দাঁড়ান। মা, আমার অত্যধিক পীড়া হচ্ছে, দয়া করে তাড়াতাড়ি চলুন। অগ্নিদেব, এই সময় আমার গোমাতার সাথে যাওয়াটা বেশি আবশ্যক। আমি আপনার সাথে ফিরে এসে কথা বলবো। কিছু একটা অনুচিত হচ্ছে। যে পর্বতের কথা দেবী বলছেন, সে পর্বতে তো দুর্বা হয় না। গোমাতা, আমরা সঠিক পথে যাচ্ছি তো? হ্যাঁ মা, আমরা প্রায় পৌঁছেই গেছি। ঋষিবর আমাকে এই পথের কথাই বলেছিলেন। দেবী সন্তোষী, আপনার ধারণার ঊর্ধ্বে যে কাজ আমি করছি তা আমার মাকে খুব প্রসন্ন করবে। আপনি তো জানেনও না যে এবার আপনার সাথে কি হতে চলেছে। সন্তোষী, দেখো, তোমার সন্তোষী মাকে জাগানোর জন্য গীত ভজন সব করা হয়েছে। এবার ওনাকে বলো তাড়াতাড়ি প্রদীপ জ্বালাতে, নয়তো এবার আমি সেটা করব যেটা আমি তোমাকে বলেছিলাম। মা, আর্য স্যার জানেন না যে ভক্তিতে কতটা শক্তি থাকে। দয়া করে ওনাকে ক্ষমা করে দাও। শাহু, যাও গিয়ে লেবু আর আচার নিয়ে এসো। যাও যাও, তাড়াতাড়ি, গো ফাস্ট। এখনই আনছি। দেখো, তুমি তো তোমার কাজ করতে পারলে না, কিন্তু আমি আমার কোনো কাজ ফেলে রাখি না, বুঝলে? গোমাতা, এখানে তো কোনো দুর্বা দেখতে পাচ্ছি না। মা, আমার মনে হয় দুর্বা আশেপাশেই কোথাও আছে। আপনি ওই দিকে দেখুন, আমি এই দিকে দেখছি। যদি এইভাবে দেবী সন্তোষীকে ভ্রমের মধ্যে না রাখি, তাহলে যে কোনো সময় আমার বানানো চক্রব্যূহের সাথে ওনার সংঘর্ষ হবে। পাতাল লোকের দ্বার পর্যন্ত দেবী সন্তোষীকে নিয়ে যাওয়ার জন্য ওনাকে এইভাবে ভ্রমিত করা খুব আবশ্যক। তাহলে উনি আমাদের পিছু নিয়েছেন। আমি এখনই আমার শক্তি প্রয়োগ করছি।
পাতাল লোক যাওয়ার রাস্তা এই দিক দিয়েই, কিন্তু যতক্ষণ না সূর্যাস্ত হচ্ছে আমায় দেবী সন্তোষীকে এই স্থানেই ব্যস্ত রাখতে হবে, আর তার সাথেই পাতাল লোকের দ্বার খোলার জন্য একটা অনুষ্ঠানও করতে হবে। এখানে গোমাতা কি করছেন? মা, ওই দেখুন, ঋষিবর যে দুর্বার কথা বলেছিলেন সেই দুর্বা। চলুন আমরা ওদিকে যাই। এই গোমাতা দেবী সন্তোষীকে নিয়ে কোথায় হারিয়ে গেলেন? মা, আমার পীড়া বেড়েই চলেছে, কৃপা করে ওই দুর্বা আমায় দিন। মা, এইভাবে তুলতে গেলে এদের প্রভাব কমে যেতে পারে, তাই আপনি এদের আস্তে আস্তে তুলুন। এবার আমার মাকে সংবাদ দেবার সময় চলে এসেছে। এখনো পর্যন্ত বজ্রমুষ্টির কোনো সংবাদ এলো না কেন? আমার কাজ করতে গিয়ে না না, বজ্রমুষ্টির সাথে কিচ্ছু হতে পারে না। ও খুব শক্তিশালী, ওর সাথে কিচ্ছু হতে পারে না। মা, আপনার জন্য সুসংবাদ আছে। আমি খুব তাড়াতাড়ি সফল হতে চলেছি, আর খুব তাড়াতাড়ি পাতাল লোকে প্রবেশ করতে চলেছি। আর কিছু সময়ের মধ্যেই সূর্যাস্ত হবে আর আমরা পাতাল লোকে প্রবেশ করব। অসাধারণ, অসাধারণ পুত্র। এবার তুমি অসুর রূপে এসে দেবী সন্তোষীকে নিজের বন্দী করে নিতে পারো। উনি গোমাতা হতে পারেন না। মনে হয় কোনো অসুর দেবী সন্তোষীকে গোমাতার রূপে ভ্রমিত করছেন। নিশ্চয়ই কোনো আসুরিক শক্তি দেবী সন্তোষীকে নিজের মায়াজালে ফাঁসাতে চাইছে। আমায় দেবী সন্তোষীকে রক্ষা করতে হবে। সেই জন্য আমাকে যে করেই হোক এই কবচে প্রবেশ করতেই হবে। আপনি নিজের সমস্ত শক্তি প্রয়োগ করেও এই চক্রব্যূহে প্রবেশ করতে পারবেন না। গোমাতা, এই নিন। আর আমার এটার কোনো প্রয়োজন নেই। গোমাতা কোথায় গেলেন? উনি আপনার উপবনে ফুল তুলছেন নিশ্চয়ই। চিন্তা করবেন না দেবী, আমি নিজেই আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি হলাম বজ্রমুষ্টি, যার মায়াজালে ফেঁসে গিয়ে আপনি এখানে চলে এসেছেন। এবার সমগ্র দেবলোকের কেউ আপনাকে খুঁজে পাবেন না। এখান থেকে আমরা পাতাল লোকে প্রবেশ করব। তবে সূর্যাস্ত হওয়া অবধি আপনি নিশ্চিন্তে এখানে বিশ্রাম করতে পারেন।
কিন্তু সূর্যাস্ত হওয়ার পরে তো আপনার শান্তির কোনো কারণই থাকবে না। মা, আপনাকে তো বেশ অসহায় মনে হচ্ছে, কিন্তু এখানে আপনার কোনো শক্তি কাজে লাগবে না। যে ঐশ্বর্য, বল এবং ক্ষমতার জন্য আপনি নিজেকে মহান মনে করতেন, তা এবার সমাপ্ত হতে চলেছে। এবার আপনি আপনার বাকি জীবনটা আমার বন্দী হয়ে কাটাবেন। একজন বন্দীর জীবন কতটা কঠিন হয় তা তো আপনি নিশ্চয়ই জানেন। কি হলো মা? এমনটা হয়নি তো যে হঠাৎ হওয়া এই অপহরণের জন্য আপনি আপনার বিবেক হারিয়ে ফেলেছেন, তাই এত হাসছেন? আপনার এখানে এসে ভয় করছে না? বজ্রমুষ্টি, যেখানে সন্তোষ থাকে সেখানে ভয় থাকে না। উচ্চাসার প্রতি যিনি বিজয় লাভ করেছেন তাঁর জীবন শান্ত নদীর মতো হয়ে থাকে। সন্তোষ যদি মনে সমাহিত থাকে তাহলে ঐশ্বর্য, পদ, সত্তা কিছুই গুরুত্বপূর্ণ নয়। বজ্রমুষ্টি, দুঃখ শুধু এই বিষয়ে হচ্ছে যে তুমি এখানে আমাকে ছলনার দ্বারা নিয়ে এলে। এরকম করে তুমি পাপের ভাগীদার কেন হলে? ক্ষমা করবেন মা, কিন্তু ছলনা করার এই শিক্ষা দেবতাদের থেকেই পেয়েছি আমরা। অসুর আর দেবতারা মিলে সমুদ্র মন্থন করেছিল, কিন্তু দেবতারা কি করল? সেই মন্থন দ্বারা প্রাপ্ত সমস্ত রত্ন দেবতারা ছলনা করে দখল করে নিয়েছিল। দেবী, আপনি তো নিশ্চয়ই জানেন যে কিভাবে দেবতারা অমৃত নিজেদের দখলে নিয়েছিল। তার উপর কি অসুরদেরও সমান অধিকার ছিল না? বজ্রমুষ্টি, মানব কল্যাণের জন্য করা কার্য ছলনা হতে পারে না। এটা তো সমস্ত সংসার জানে যে অসুরদের মনে স্বার্থ চিন্তা প্রবল হয়ে থাকে। যদি সমুদ্র মন্থনের দ্বারা প্রাপ্ত অমৃত অসুররা হাতে পেত তাহলে বিনাশ নিশ্চিত ছিল। মা, কোনো বস্তু হাতে পাওয়ার পর কল্যাণের কথা আমরাও বলতে পারি, কিন্তু এবার আমাদের এখান থেকে যেতে হবে। দেবলোক থেকে পাতাল লোকে যাওয়ার আগে আপনার কোনো ইচ্ছে থাকলে আপনি আমায় বলুন, আমি তা নিশ্চয়ই পূর্ণ করব। হতে পারে অসুররা মায়াবী, ভণ্ড, কিন্তু তাদেরও নিজস্ব কিছু নীতি থাকে যা তারা যে কোনো পরিস্থিতিতে পালন করে। এনা এসে গেছে লেবুর আচার, খাও এটা। আর এটা প্রমাণ করে দাও যে তুমি এতদিন ধরে যে ভক্তি নাটকটা করছিলে সেটা শুধু ড্রামা, যেরকম আমাদের টিভি সিরিয়ালে হয়ে থাকে। কারণ তোমার এই যে সন্তোষী মা, তিনি একেবারেই শক্তিশালী নন, শক্তিহীন উনি। আরে ভগবান বা ঈশ্বরের ব্যাপারে কিছু বলার আগে একটু নম্র হও। যদি দেবদেবীর ব্যাপারে এরকম করে কিছু বলো তাহলে তাদের রাগের প্রকোপও কিন্তু দেখতে হবে। বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। আরে কোন যুগের কথা বলছো বাবা, কোন যুগের কথা বলছো? আজকালকার দিনে কোনো দেবদেবী হন না, আমি ভগবানকে মানিই না। আর যদি থেকে থাকেন তাহলে ওর সন্তোষী মা প্রদীপ জ্বালাতে পারলেন না কেন বলো? আরে কেন আজে বাজে কথা বলছো? এভাবে কখনো প্রদীপ জ্বলে? তুমি অযথা আমাদেরকে বিরক্ত করছো। আমি এই মানুষের মধ্যে হিংসার সেই জ্বালামুখী দেখেছি যা সন্তোষীর পুজো নষ্ট করে দিতে পারবে। সন্তোষী, আমি সেই সমস্ত অশুভ শক্তিকে জাগিয়ে তুলেছি যা তোমার ভক্তিকে নষ্ট করতে সাহায্য করবে। দুঃখ শুধু একটাই যে দেবী সন্তোষী স্বয়ং এই কাণ্ড দেখতে পাচ্ছেন না। তবে ওনার অবস্থাও এরকম একটা কিছু হবে। আমার পুত্রের সামনে ওনার দুর্দশাও কিছুটা এরকমই হতে চলেছে। মা, দেবলোক থেকে পাতাল লোকে যাওয়ার আগে আপনার কোনো ইচ্ছে থাকলে বলুন, আমি তা নিশ্চয়ই পূর্ণ করব।
মা, এই মূল্যবান সময় নষ্ট করার জন্য নয়। আপনার যদি কোনো অন্তিম ইচ্ছা থাকে আপনি বলুন, কারণ জানি না যে আপনি এখানে ফেরার সুযোগ পাবেন কি না। বজ্রমুষ্টি, আমি বীণা বাজাতে চাই। দেবী সন্তোষী বীণা বাজাতে চান? তুমি আমার ইচ্ছা জিজ্ঞাসা করলে, আমি বলে দিলাম। এবার তা পূর্ণ করা হলো তোমার কাজ। মা, আপনার ইচ্ছে আমি অবশ্যই পূর্ণ করব। জানি না দেবী সন্তোষী কেন বীণা বাজাতে চাইছেন, কিন্তু উনি যখন নিজের ইচ্ছে প্রকাশ করেছেন আমাকে তো তা পূর্ণ করতেই হবে। বজ্র, দেবী সন্তোষীকে বীণা ভুলেও দিও না। এই নিন দেবী। আমার কথা তো বজ্র শুনতেই পাচ্ছে না। আর এদিকে দেবী সন্তোষীর হাতে এরকম এক তেজ, আর তার উপর ওনার হাতেই বীণা। নিশ্চয়ই কোনো রহস্য আছে এর পিছনে, আর এই মূর্খ বজ্র কিছুই বুঝতে পারছে না। এবার আমাকেই কিছু একটা করতে হবে। আমাকেই তাড়াতাড়ি বজ্রের কাছে অবশ্যই পৌঁছতে হবে। বীণা বাজান দেবী। আজ আমিও খুব প্রসন্ন। আমি আজ আপনার সঙ্গীতে নৃত্য করব। আমাকে তাড়াতাড়ি বজ্রমুষ্টির কাছে পৌঁছতে হবে। ও তো জানেই না যে বীণার এই সুর সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে শোনা যাচ্ছে। এটা দেবতাদের কোনো চালও হতে পারে। বজ্রমুষ্টি নিজের নৃত্যে এমন বিভোর হয়ে গেছে যে নিজের উদ্দেশ্যই ভুলে গেছে। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী পৌলমী। আমাকে এটা বলুন দেবী পৌলমী, আপনি এত বিচলিত হয়ে কোথায় যাচ্ছেন? আর এই সমস্ত দেবলোকের কি হয়েছে দেবী পৌলমী? ওদিকে অগ্নিদেব এত চিন্তিত হয়েছিলেন, সন্তোষী মাও নিজের স্থানে নেই। আমার তো খুবই চিন্তা হচ্ছে দেবী পৌলমী। বলুন না, দেবলোকে কি হচ্ছে? নারায়ণ নারায়ণ। আরে আরে শুনুন, দেবী পৌলমীর আবার কি হলো? আমাকে উত্তর না দিয়েই চলে গেলেন। নারায়ণ নারায়ণ। খাও এটা।